নমস্কার সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। গঙ্গাসাগর যে ডিউটি গেছিলাম সেটা নিয়ে আমার এই ব্লগ। আমারটা ঘুরে দাও। দেখতে পাচ্ছেন আমরা আমাদের গাড়িতে আমাদের যে বেডিং জিনিসপত্র 10 দিন যে থাকবো তার গুছিয়ে নিলাম এবং কিছু ছবি শ্যুট করলাম। তারপর আমাদের গাড়ি স্টার্ট হলো টেলিকম হেডকোয়ার্টার, যে আমাদের হেড অফিস আছে, সেখানে আমরা গেলাম। বাই রোড ন্যাশনাল হাইওয়েতে দেখতে পাচ্ছেন। সেখানে গিয়ে আমরা কি করলাম, আমাদের কিছু খাবার, যে আমরা যে 10 দিন থাকবো তার জন্য যে আমাদের জিনিসপত্র লাগবে, যা খাবার, সেগুলো আমরা সব গাড়িতে লোড করলাম। আমাদের যে পুলিশের গাড়ি, সেটাকে নিয়ে আমরা চলে গেলাম লট 8 গিয়ে দেখতেই পাচ্ছেন বার্জে আমাদের গাড়িগুলোকে সব তুললাম নদী পার করানোর জন্য। বার্জে কিছু ছবি টবি তুলে তারপর আমরা চলে গেলাম কচুবেড়িয়া ঘাটে গিয়ে সেখানে আমরা দেখতে পাচ্ছেন আবার গাড়িগুলোকে বার্জ থেকে নামালাম, বার্জ আনলোডিং করলাম যেটাকে বলা হয়। তারপর এটা দেখতে পাচ্ছেন কচুবেড়িয়া 1 নম্বর ঘাট। এখান থেকে সবাই তীর্থযাত্রীরা দেখতেই পাচ্ছেন সবাই মেলার দিকে রওনা দিচ্ছে। এখান থেকে হচ্ছে 30 কিমি যেতে হবে মেলা। দেখতেই পাচ্ছেন পিলগ্রিমদের জন্য যে আশ্রয়, ওনারা যাতে রেস্ট করতে পারেন এই উইন্টারে, তার জন্য পিলগ্রিম যে শেড সেগুলোর ব্যবস্থা করা হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো সব সরকার থেকে বেশ ভালোই আয়োজন করেছিল। নিচে খড়, তার উপর দেখছেন ত্রিপলের যে লেয়ার, তার উপরে কার্পেট বিছিয়ে, যাতে এই উইন্টারের সময় যাতে লোকেদের ঠান্ডা না লাগে সেই ব্যবস্থা করা হচ্ছে। আয়োজন বেশ ভালোই দেখতেই পাচ্ছেন। সঙ্গে সঙ্গে সেজে উঠেছে কচুবেড়িয়া ঘাটে আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে সেজে উঠেছে লাইটিং এর মাধ্যমে। ভেসেলগুলো তো লাইট লাগিয়েছে, ভেসেলগুলোকে লাইট লাগানোর সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে ঘাটগুলো হয়, জেটি ঘাট, ভেসেলের ঘাট, সবগুলোতেই দুর্দান্তভাবে সাজিয়ে উঠেছে। দেখতে পাচ্ছেন এক্সিকিউটিভ এবং অন্যান্য স্টাফদের যে সরকারি স্টাফ হয় তাদের থাকার রুম এগুলো। চলে আসলাম গঙ্গাসাগরের তীরে। দেখতেই পাচ্ছেন সাধুরা, বিভিন্ন যারা ভক্ত আর কি, সবাই সমাগম শুরু হয়েছে। দূরে দেখতে পাচ্ছেন স্পিড বোট, যেটা ডাঙ্গায় এবং জলে উভয় জায়গায় চলে, এটা দেখতে পাচ্ছেন। মেলায় আগত সকল এনজিওদের উদ্দেশ্যে জানানো হচ্ছে যে আজ সন্ধ্যা 8 সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই তীরেই হবে গঙ্গা স্নান, যেখানে বহু মানুষের সমাগম সকল এনজিওদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। বহু মানুষ, প্রায় কয়েক লক্ষ মানুষের সমাগম হবে। তাই জন্য যাতে বিভিন্ন ফোর্স, সেনাবাহিনী, নৌবাহিনী, এয়ারফোর্স, যারা নিচে সিকিউরিটি ফোর্স, তারা সব রকম ফোর্সের ব্যবস্থা করা হয়েছে। তার সঙ্গে সঙ্গে আমরা চলে আসলাম কপিলমুনি যে আশ্রম, যে মন্দির, তার দিকে হাঁটতে। এটা হচ্ছে যে গঙ্গাসাগর স্নান হয়, সেই স্নানের হচ্ছে 4-5 দিন আগের ছবি দেখতে পাচ্ছেন, মানে ভিডিওটা দেখতে পাচ্ছেন। দেখতেই পাচ্ছেন সাইডে অনেক দোকান গড়ে উঠেছে। কপিলমুনির মন্দির আশ্রম। পুণ্যার্থীরা আসা শুরু করেছে, কিছু পুণ্যার্থী যারা পুজো দিচ্ছেন এবং পুজো দেওয়ার লাইনও পড়েছে অল্প বিস্তর। কিন্তু এই যে ব্যারিকেডটা দেওয়া আছে, যেদিন গঙ্গাসাগর হবে সেদিন তো উঠছে পড়বে। এখনই মানুষের লাইন পড়ে গেছে, তখন তো এখানে লোকেই লোক। মন্দির দেখে আমরা যে রোড আছে সেই রোডের সাইডে হাঁটা শুরু করলাম। তারপর দেখতেই পাচ্ছেন গঙ্গাসাগরে পুণ্যার্থীরা যে রিটার্ন করবেন তার জন্য যে ভেসেলে জেটি ঘাটের দিকে লাইন, প্রচুর মানুষের ভিড়। ওনারা দীর্ঘ অপেক্ষা করছেন কখন ভেসেল চলবে এবং ভেসেলে কত লোক উঠবে, সেই হিসেবে ওনাদের অপেক্ষা করতে হচ্ছে। এটা হচ্ছে আমি ডিউটি থেকে যখন ফিরছিলাম তখন
তোলা ভিডিও। তারপরে আমাদের ডিউটি শেষে আমরা আমাদের যে বোর্ড হলদিয়ার যে বোর্ড ছিল সেই FIB বোর্ডে আমরা রিটার্ন করছি। রিটার্ন করার সময় কিছু ভিডিও তুললাম। FIB বোর্ডের যে আনন্দ, ফার্স্ট টাইম যে চাপলাম তার যে এক্সপিরিয়েন্স, সেটা আমরা উপভোগ করলাম এবং আমাদের যে স্টাফ সবাই ছিল সবাই তারা দারুণভাবে এনজয় করলো। সেই এনজয়ের কিছু ফুটেজ ভিডিও আমি আমরা চলে এসেছি হলদিয়া বেরিয়ে যাবে নাকি? হলদিয়াতে আমরা বেরিয়ে যাবো এখন হলদিয়া। দেখতেই পেলেন আমরা কীভাবে এনজয় করছিলাম। মানে এই যে গঙ্গাসাগরে ফার্স্ট টাইম আমরা এক্সাইটেডও ছিলাম কীভাবে যাব আমরা এই গঙ্গাসাগরে দিয়ে। গঙ্গাসাগরের সেই সমুদ্র বে অফ বেঙ্গলের দিয়ে আমরা হলদিয়া রওনা দিব। সেই ভিডিও, সেই আনন্দের ছবি আমরা তুলে ধরেছি। এতই এক্সাইটেড ছিলাম যে বারবার ব্লগ কথাটা চলে আসছিল, তাই সেটাও আমি শুনিয়ে দিলাম। তারপরে রিটার্ন পথে আমরা যেতে যেতে ট্রলারের দেখা পাই একটা। তারপরে এইভাবে গভীর সমুদ্রের মাঝ দিয়ে আমরা আমাদের ডিউটি থেকে রিটার্ন করলাম, যেটা আমরা খুব উপভোগ এবং এনজয় করেছি।